আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, 2 জন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। বাকি এজাহার নামীয় আসামিদেরকে অতি সত্বর অ্যারেস্ট করতে হবে। 7 দিনের ভিতরে যদি পুলিশ প্রশাসন, অন্য আইন শৃঙ্খলায় নিয়োজিত অন্য বাহিনীরা এই আসামিদের ধৃত করতে ব্যর্থ হয়, তাহলে আমরা জনগণকে নিয়ে এই আসামিদের ধরার কাজে অবশ্যই এগিয়ে যাব। আমরা হাফিজকে কবরে রেখে আসামিরা বীর দর্পে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, এইটা আমরা হতে দেব না। আজকে হাফিজের সন্তান আমার কোলের ভিতরে, হাফিজের সন্তান আমাদের সামনে। এই হাফিজের সন্তান যারা এতিম করেছে, তাদের বাংলার জমিনে কোন অবস্থায় স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার নেই। সংগ্রামী বন্ধুগণ, আমার এই হাফিজের ছোট্ট শিশুটা কি অপরাধ করেছিল? আমার হাফিজ তোমার কাছে কি অপরাধ করেছিল আমাদেরকে বলে যাও। আজকে যে মফিজ আইসিইউতে আছে, তোমাদের কাছে আমার মফিজ কি অপরাধ করেছিল বলে দাও। যে মাহফুজ হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সে তোমাদের কাছে কি অন্যায় করেছিল আমাকে বলে দাও। আমি তাদের নেতা হয়ে তোমাদেরকে বলছি, আমার হাফিজ, আমার মফিজ, আমার মাহফুজ যদি তোমাদের পাকা ধানে মই দেয়, তোমাদের কোনো ক্ষতি করে, তোমাদের কোনো সম্পদ আহরণ করে, আমি তাদের নেতা হয়ে বলছি তা তোমাদেরকে ফেরত দেব। কিন্তু যদি আমার হাফিজ, মফিজ, মাহফুজ যদি কোনো অন্যায় না করে, তাহলে তাদেরকে নির্মম ভাবে এই নির্যাতন তোমরা কেন দিলে, করলে, এলাকার মানুষ তোমাদের কাছে তা জানতে চায়। সম্মানিত বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা সন্ত্রাসী করে তাদের জন্য কোনো গোত্র থাকে না, তাদের জন্য কোনো দল থাকে না, তাদের জন্য কোনো পরিচয় থাকে না। তাদের পরিচয় একটাই, তারা অপরাধী। তাদের পরিচয় একটাই, তারা সন্ত্রাসী। তাদের পরিচয় একটাই, তারা এই সমাজকে অসংলগ্ন করার জন্য পায়তারাকারী। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমার হাফিজ খাটিয়ায় শুয়ে আছে, তার বিধবা স্ত্রী সংজ্ঞাহীন হয়ে একটাই কথা বলছে, আমার কি হবে? আমরা জানি না হাফিজের স্ত্রীর কি হবে, আমরা জানি না হাফিজের 2 মেয়ের কি হবে, আমরা জানি না হাফিজের এই ছোট্ট নাবালক সন্তানের কি হবে। আমরা ওই মহান রবের কাছে শুধু এটুকু বলতে চাই, ওগো আল্লাহ, দুনিয়ায় যখন কেউ এই পরিবারের পাশে থাকবে না, ওগো মাওলা, তুমি নিজ কুদরতে এই পরিবারের অভিভাবক হয়ে যাও। সংগ্রামী বন্ধুগণ, আমরা জনগণের শান্তি দেওয়ার জন্য এসেছিলাম, আমরা জনগণের কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আমরা জনগণের শান্তি দিতেই চাই, কোনো মানুষকে কষ্ট দিতে চাই না। আপনারা যারা আমাদেরকে চেনেন, আমাদেরকে বোঝেন, আমাদেরকে বুঝতে পেরেছেন, আজকে যদি এখানে হাফিজ না শুয়ে অন্য কোন দলের কোন নেতা এখানে শুয়ে থাকতো, তাহলে রাস্তাঘাটে যে আগুন জ্বলতো সেইটা আপনারা একবার ভেবে দেখুন। বাড়িতে বাড়িতে যে ভাঙচুর হতো তা একবার ভেবে দেখুন। দোকান পাশারিতে যে লুট হতো তা একবার ভেবে দেখুন। আমার নেতা কর্মীকে আমি কালকে থেকে বারবার বলেছি, ধৈর্য হারা হলে চলবে না, ধৈর্য হারা হওয়া চলবে না। ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে, ধৈর্যের সাথে মানুষের পাশে থাকতে হবে, ধৈর্যের সাথে থেকে প্রতিবাদ করে যেতে হবে। আমার কর্মীরা আমার কথা শুনেছে, আমার কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ। আমার কর্মীরা কেউ আইন হাতে তুলে নেয়নি, আমার কর্মীরা কারোর বিরুদ্ধে স্লোগান দেয়নি, আমার কর্মীরা কোনো বাড়িতে বাঁশের লাঠি দিয়ে আঘাত করেনি, আমার কর্মীরা কোনো মানুষকে খুঁজে ফিরে আসেনি, আমার কর্মীরা কোনো দোকান লুট করেনি। আমার কর্মী সততার সাথে, ইনসাফের সাথে, ধৈর্যের সাথে এগিয়ে যেতে চায়। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা মহান রবের কাছে দোয়া করি, ওগো আল্লাহ, তোমার এই জমিনে তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমরা যারা কাজ করছি, তুমি আমাদেরকে সাহস দাও, তুমি আমাদের শক্তি দাও, তুমি আমাদেরকে হিম্মত দাও, তুমি আমাদের কদমকে শক্ত করে দাও।
ওগো আল্লাহ, তোমার কাছে দোয়া করি আমার হাফিজকে তুমি শহীদের মর্যাদা দান করো। যেই শহীদরা বিনা হিসেবে জান্নাত তুমি দান করো, সেই শহীদদের কাতারে আমার হাফিজকে আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। ওগো আল্লাহ, আমার মফিজকে তুমি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। এই গ্রামের মানুষের দুঃখে যেন এগিয়ে যেতে পারে, কোরআনের কথাগুলো মানুষের কাছে যেন বলতে পারে। তার আগের মতো স্মৃতি শক্তি আবার ফিরিয়ে দাও, শারীরিক শক্তি তুমি ফিরিয়ে দাও। আল্লাহ, তুমি তার সন্তানদের কাছে আমার মফিজকে দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে দোয়া করি গোটা সুকিয়া গ্রামবাসী আজকে ব্যথায় কাতর, এই সুকিয়া গ্রামবাসীকে তুমি ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও। ওগো